नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो आज के আমরা একটু দেখব পেঁপের চাটনি। তো প্লাস্টিকের চাটনি, কিন্তু ঘটনা হচ্ছে যে এই পেঁপেটা আনা হয়েছিল সবজি খাওয়ার জন্য, কিন্তু পেঁপেটা না একটু হালকা হালকা পেকে গেছে। তো এটাকে তো আমি আর না পারবো র খেতে, আর না পারবো কোনো সবজিতে দিতে। তো ভাবলাম যে এটারই একটা প্লাস্টিকের চাটনি বানিয়ে নিই। তো পেঁপেটাকে এরকম দেখুন খুব হালকা স্লাইস করে কেটে রাখা আছে এবং ধুয়ে কেটে রাখা আছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে একটা প্রেশার কুকার নেব। খুব ইজি ব্যাপারটা, মানে প্লাস্টিকের চাটনি শুনলে যতটা কঠিন মনে হয় ততটা কঠিন নয়। তো আমার প্রত্যেকবারই রিকোয়েস্ট থাকে যে মেইন টপিকে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটাকে টিপে দিন এবং অল অপশানস ক্লিক করুন। তো আমার চ্যানেলের সব আপডেট আপনাদের চলে আসবে। তো প্রেশার কুকারে একটু হালকা সাদা তেল দেবো আর একটু জিরে ফোড়ন দেবো, নাথিং এলস, আর কিছু দেওয়ার দরকার নেই। দিয়ে পেঁপেটাকে দিয়ে একটু হালকা ভেজে নেব। পেঁপেটা তো দিয়ে দিলাম ফোড়নের পরে। তো এবার এই মিডিয়াম আছে একটুখানি হালকা নাড়াচাড়া আমরা করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দেবো, হালকা অল্প একটু নুন, কেন চাটনি কিন্তু একটু নুন না দিলে পেঁপে থেকে জলটা ছাড়বে না। আমি কিন্তু বাইরে থেকে কোনো জল অ্যাড করব না, হ্যাঁ, এই পেঁপের জলটা দিয়েই কিন্তু চাটনিটা রান্না হবে, ঠিক আছে। তো এটা একটু ফ্রাই হলে একটু নুন ঢেলে দেবো। দেখুন বেশ ভাজা ভাজা হয়েছে এবং একটু একটু জলও বেরিয়েছে, মানে এখনও কিন্তু আমি নুন দিইনি। তো একটু একটু জল বেরিয়েছে। আমার আঁচটা কিন্তু মিডিয়ামে করা আছে, খুব চড়া আঁচ দিলে পুড়ে যেতে পারে। এই দেখুন জল বেরিয়েছে। এবার আমি একটু নুন দিয়ে দেবো, দেখুন খুব সামান্য একটু নুন আমি দিয়ে এবার নাড়িয়ে দেব। এই নুনটাতে কী হবে, জলটা বেরোতে সুবিধা হবে। আর এই এক্সট্রা বাইরে থেকে জল আমি দেবো না, এই পেঁপের জল দিয়ে কিন্তু রান্নাটা হবে। দেখুন নুন দিয়ে কষাতে কষাতে ওই মিডিয়াম আঁচে কষাচ্ছি, এবার কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। এই দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। আর একটু জল বেরোলে, এবং দেখুন পেঁপেটা যেরকম ভরা ভরা ছিল প্রেশার কুকারে, পেঁপের অ্যামাউন্টটা কমে গেছে, মানে জল বেরিয়ে গেছে। তো পেঁপেটা একটু মানে কমে গেছে জলটা বেরিয়ে গিয়ে, বুঝতেই পারছেন। তো এরকম একটু যখন জল জল একটু হবে, আমি তখন ঢাকনাটা দিয়ে একটা সিটি দিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম, একটা সিটি পড়ুক। এবং এবার আঁচটা কিন্তু মানে স্লো টু মিডিয়াম রেখেছি, কেননা বেশি হাই আঁচে রাখলে পুড়ে যেতে পারে, কেননা জলটা তো পেঁপেরই জল, তার জন্য একটু অল্প আঁচেই হোক, ঠিক আছে। সিটি পড়ছে, এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম পুরো সিটি আসার জন্য। তো যেই একটা সিটি পড়ে গেল, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, ফুল প্রেশারটা থাকুক। তো মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে গ্যাস বন্ধ করার। তো আমি এবার প্রেশারটা রিলিজ করে দিচ্ছি। দেখুন ঢাকনাটা খুললাম, গ্যাসে মিডিয়াম আঁচে চড়িয়ে দিয়েছি। দেখুন পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে, পুরো প্রেশারটা রেখে দিলে খুব বেশি সেদ্ধ হয়ে যাবে না, তখন না ঘেটে যাবে ব্যাপারটা। আপনার তো এটা প্লাস্টিকের চাটনি হবে, পেঁপেগুলো একটু আস্তে আস্তে থাকাটাই দরকার। তো দেখুন সুন্দর হয়েছে। এবারে আমি এতে চিনি দিয়ে দেবো, চিনিটা অ্যামাউন্ট মতো দেবো। দেখুন চিনিটা দিয়ে গলে গেছে, ফুটছে। আমি আবার আঁচটাকে কমিয়ে দিলাম এবং বেশ একটা আঠালো আঠালো ব্যাপার এসছে, মানে ঠিক যেমন চাটনিতে হয় সেরকম। এবারে আমি একটা লেবু, পাতিলেবুর হাফটা নেব। আমার এই যা অ্যামাউন্ট আছে হাফের একটু বেশি লাগবে, সেই রসটা এর মধ্যে দিয়ে দেবো। একটু টকটক হয় খেতে, খেতে বেশ ভালো হয়। দেখুন চিনির ইয়েটা বেশ আঠা আঠা হয়েছে এবং লেবুর রসটা দেওয়ার পরে ব্যাপারটা এরকম হয়েছে। এবার আমি এটাকে একটুখানি হাই আছে আরও 1-2 মিনিট একটু ফুটিয়ে নেব, নিয়ে আমি বন্ধ করে দেবো। এবং আপনারা এটাতে চাইলে একটু কিশমিশ টিশমিশ দিতে পারেন, বাট এটা বাড়ির রান্না, আমরা আর অত কিছু মেশাচ্ছি না। বাট আপনাদের বেসিক্সটা দেখিয়ে দিলাম যে দেখুন কি সুন্দর হয়েছে ব্যাপারটা। তো আপনারা অবশ্যই এটা ফলো করুন আর আমাকে জানান যে কেমন হলো। প্রেশার কুকারেও যে এইভাবে প্লাস্টিকের চাটনি করা যায় সেটা আপনারা এক্সপিরিয়েন্স করুন, নিজেরাও একবার হাতে কলমে করুন, তাহলে বোধহয় সুবিধা হবে। তো খুব কম সময় ইজিলি ব্যাপারটা হয়ে গেল। তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই।